ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা। তো দেখো আজকে আমরা সমাধান করব এই কাজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেখো কোন অধ্যায় আমি দেখাই, দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, তো দ্বিতীয় অধ্যায় যতগুলো কাজের সমাধান আছে তো আমরা সবগুলো আজকে সমাধান করব। তো দেখো এখানে প্রথমে আমাদের এখানে একটি কাজ আছে, আমরা এটি সমাধান করে দেখাবো। ওটা হচ্ছে 11 পৃষ্ঠা। তারপরে দেখো আমাদের এখানে 13 পৃষ্ঠায় আরও একটি কাজ আছে, আমরা এটাও সমাধান করব। মানে টোটালি যতগুলো কাজ আছে, এই যে এখানে আর একটা কাজ, এটাও সমাধান করব। মানে দ্বিতীয় অধ্যায়ে যতগুলো কাজ আছে আমরা সবগুলো কাজের সমাধান করব। তারপরে এখানে দেখো আরও একটি কাজ আছে, এটাও আমরা সমাধান করব। তারপরে এটার পরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো এখানে আমাদের আরও একটি কাজ আছে, আমরা এটাও সমাধান করব। তো এটা সমাধানের পর আমরা স্ক্রল করে নিচে যাব। তো দেখো এখানে আমাদের আরও একটি কাজ আছে, এই যে এটাও আমরা সমাধান করব। তো সমাধানের পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো আমাদের আরও একটি কাজ আছে, হ্যাঁ, এটিও আমরা সমাধান করে তোমাদের দেখাবো। মানে টোটালি দ্বিতীয় অধ্যায় যতগুলো কাজ আছে আর কি, আমি সবগুলো একসাথে এই অধ্যায় সমাধান করে দেখাবো। ঠিক আছে, এই দেখো আমাদের আরও একটি কাজ আছে এখানে, এটাও সমাধান করব। তো পরবর্তীতে দেখো আমাদের টিক চিহ্ন আছে, টিক চিহ্ন আর প্রশ্নের ভিডিও আমি আলাদা ভিডিওতে দেবো, আজকে শুধু কাজের ভিডিও দেবো। তো কাজের ভিডিও এখন দিব। আর আমাদের এই টিক চিহ্ন প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, তো দেখো আমরা আমাদের কাজে চলে এসেছি। এখানে বলেছে কৃষি ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলো পোস্টার পেপারে উপস্থাপন করো। মানে কৃষি ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলো, মানে এটা তোমাদের পোস্টার পেপার উপস্থাপন করার কথা বলা হয়েছে। এখানে কিছু উত্তর লেখার কথা বলা হয় নাই। মানে কৃষিভিত্তিক কৃষি প্রযুক্তি, মানে কৃষির যে প্রযুক্তিগুলো আছে সেগুলো একটা পোস্টারে টানিয়ে উপস্থাপন করার কথা বলা হয়েছে। ঠিক আছে, যেমন যে লাঙল, ঠিক আছে, এরকম। এই যে হস্ত, মানে কৃষি বিষয়ক, মানে কৃষি যে আমাদের প্রযুক্তিগুলো আছে, ট্রাক্টর, হ্যাঁ, এরকম লাঙল, এরকম যে ধরনের 4-5টা নাম তোমরা লিখে একটা পোস্টার দিতে বলেছো। তো এটার কোনো উত্তর নাই, তো এটা জাস্ট মুখের কথা। তারপরে দেখো আমরা নেক্সটে চলে যাব স্ক্রল করে। তো দেখো এই যে আমাদের এখানে আরেকটি কাজ আছে। এখানে বলেছে বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই, এ সম্পর্কে দলগতভাবে উপস্থাপন করো। তো এটার উত্তর আছে, এটার আমি উত্তর দিব যে বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। হ্যাঁ, তো এই সম্পর্কে আমরা একটি উপস্থাপন করবো। তো চলের উত্তরটি দেখে নেওয়া যাক। এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই এই সম্পর্কে আলোচনা। তো দেখো এই যে আমাদের উত্তর, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি ও চাষযোগ্য জমি কমে যাওয়ার কারণে কৃষিতে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এর কারণগুলো হলো একাধিক ফলন, আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহার করে অল্প জমিতে বেশি ফসল ফলানো যায়, সময় ও শ্রম সাশ্রয়, বা পাওয়ার টিলার নিয়ে দ্রুত জমি চাষ করা এবং যন্ত্রের মাধ্যমে কম সময়ে ফসল মাড়াই করা যায়। ঠিক আছে, তারপর দেখো ক্ষতি কমানো, সঠিক সময়ে সেচ ও আধুনিক পদ্ধতিতে ফসল ঘরে তোলার ফলে অপচয় ঝুঁকি কমে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো এই কাজটি কমপ্লিটের পরে এখন আমরা নেক্সটে দেখো আমাদের আরও একটি কাজ আছে। কাজ একে বলেছে তোমার এলাকায় যে কৃষিকাজ হয় তা লক্ষ্য করো এবং কাজগুলোর তালিকা তৈরি করো। মানে তোমার এলাকায় যে কৃষিকাজগুলো হয় তা তোমরা লক্ষ্য করবা এবং তার একটি তালিকা তৈরি করবো, মানে কী কী কাজ হয়। তারপরে বলেছে তোমার পাঠে উল্লেখিত কৃষিকাজের সাথে মেলাও। মানে এই যে আমরা রিডিংগুলো উপরে দেখো অনেক রিডিং আছে, এই রিডিংগুলো মানে পাঠের কথা বলেছে, এই পাঠে সাথে উল্লেখিত কাজগুলোর সাথে মিলাও। তো চলো আমরা দেখি আমাদের এলাকায় কী কী কৃষিকাজ হয়, তা একটি তালিকা তৈরি করি, আর কি কি মিল আছে আমাদের সেটাও দেখি। এই যে দেখো উত্তর, আমার এলাকায় যেসব কৃষিকাজ হয়, হ্যাঁ, এই যে জমি চাষ করা, ধানের চারা রোপণ করা, সার ও কীটনাশক প্রয়োগ করা, জমি থেকে আগাছা পরিষ্কার করা, সেচ দেওয়া, জমিতে পানি দেওয়া, ফসল কাটা ও মাড়াই করা, ফসল শুকনো ও সংরক্ষণ করা। তো এইগুলোই কিন্তু আমার এলাকায় কৃষিকাজ হয় এবং আমাদের যে পাঠ রিডিং আছে তার মধ্যেও কিন্তু এগুলো আমরা মিল খুঁজে পেয়েছি। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন দেখো আমাদের 2 নম্বর কাজে বলেছে, এই যে 2 নম্বর কাজে বলেছে কোন কাজের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করি। মানে আমাদের কোন কাজের জন্য কোন যন্ত্র ব্যবহার হয় সেটার একটা তালিকা তৈরি করব। তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন, কোন কাজের জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার তালিকা। এই যে দেখো আমাদের তালিকা।
এই যে জমি চাষ করা, পাওয়ার টিলার, ট্রাক্টর, লাঙল, বীজ বপন, সিড ড্রিল, আগাছা দমন, নিড়ানি, কোদাল, ইউডার, পানি সেচ, পাম্প, দোন, সেচনি, কীটনাশক প্রয়োগ, স্প্রেয়ার, ঠিক আছে, ফসল কাটা ও মাড়াই, কম্বাইন হারভেস্টার, মাড়াই কল। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 এবং 2 কাজ কিন্তু সমাধান। তো পরবর্তী পেজে আমরা চলে যাব, দেখি আমাদের কোন কাজ আছে। এই যে দেখো, এখানে আমাদের আরো একটি কাজ দিয়েছে, বলেছে তোমার গ্রামের বাড়িতে যাও, দেখো হস্তশিল্প উন্নত কৃষি যন্ত্রপাতির গুলো কৃষকেরা ব্যবহার করছে কিনা, যদি করেন তবে সেগুলো ব্যবহারের সুবিধা তোমার খাতায় লেখো। মানে তোমার গ্রামে যাবা, সেখানে হস্তশিল্প, হ্যাঁ, হস্তশিল্প উন্নত কৃষি যন্ত্রপাতিগুলো কৃষকেরা ব্যবহার করছে কিনা, মানে হস্তশিল্পগুলো উন্নত যেগুলো, সেগুলো কি কৃষকেরা ব্যবহার করছে কিনা সেগুলো দেখবা, যদি করে সেগুলোর সুবিধাগুলো তোমরা খাতায় লিখবা, যে কোন এগুলোর সুবিধা কি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, আমি আমার গ্রামের বাড়িতে কৃষকের নেপাস স্পেয়ার, এই যে নেপসাক স্পেয়ার, প্যাডেল, থ্রেসার এবং বাড়ি পাম্প ব্যবহার করতে দেখেছি। এগুলোর প্রধান সুবিধাগুলো হলো সময় ও শ্রম সাশ্রয়। এই যন্ত্রগুলো ব্যবহারের ফলে খুব অল্প সময়ে এবং কম পরিশ্রমে অনেক বেশি কাজ করা যায়। তারপরে দেখো কাজের দক্ষতা, ওষুধের অপচয় কম হয় এবং শস্য মাড়াইয়ের ক্ষেত্রে দানার গুণগত মান ভালো থাকে। সহজলভ্যতা ও সাশ্রয়, এগুলো স্থানীয়ভাবে তৈরি এবং দামেও সস্তা, যা সাধারণত কৃষকের জন্য কেনা সহজ। সেচ সুবিধা, বাড়ি পাম্পের মাধ্যমে খুব সহজেই ভূগর্ভস্থ থেকে উপরের পানি তুলে সেচ দেওয়া সম্ভব। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটাও কমপ্লিট কাজ। তো পরবর্তী পেজে আমরা চলে যাব। এই যে দেখো, আমরা পরবর্তী পেজ নাম্বার হচ্ছে 17। তো 17 পৃষ্ঠায় আমাদের আরো একটি কাজ আছে। কৃষকেরা যেসব শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন, মানে কৃষকেরা শক্তিচালিত যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেন তার একটা তালিকা তৈরি করো। হ্যাঁ, তো তার একটা তালিকা আমরা তৈরি করব। কোন যন্ত্রপাতির নাম এই পাঠে উল্লেখ করা হয়নি তা লেখো। মানে তারা যা ব্যবহার করে তা এই যে উপরে রিডিংগুলো আছে, এই দ্বিতীয় অধ্যায় যত রিডিং আছে সেই রিডিংয়ের মধ্যে উল্লেখ হয় নাই, শুধু সেই নামগুলো আমরা লিখবো। তো চলো আমরা তো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কৃষকেরা যেসব শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন তার একটি তালিকা, মানে এই পাঠে উল্লেখ নেই যেগুলো, আমরা সেগুলো এখানে কিন্তু উল্লেখ করেছি। যে ট্রাক্টর, পাওয়ার টিলার, সেচ পাম্প, বাড়ি শস্য মাড়াই যন্ত্র, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার রিপার, ধান কাটার যন্ত্র, সেন্ট্রিফিউগাল পাম্প। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপর আছে দেখো পাওয়ার স্প্রেয়ার, সিড ড্রিল, বীজ বপন যন্ত্র। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটারও উত্তর কমপ্লিট। তোমরা উত্তরটা দেখে খাতায় লিখে নাও। এখন আমরা নেক্সটে চলে যাব। এই যে স্ক্রল করে আমরা নেক্সটে যাব। দেখো আমাদের এখানে আরো একটি কাজ আছে। এখানে বলেছে উল্লেখিত বর্ণনা মোতাবেক, মানে উপরে যে এইটার মোতাবেক এখানে বলেছে এই যে এটার কথা বলেছে, এখানে যেটা আছে উল্লেখ করা, এই যে 1 থেকে শুরু করে, ঠিক আছে, এই যে 11 পর্যন্ত দেওয়া আছে। এই যে 11 পর্যন্ত দেওয়া আছে। তো এখানে বলেছে উল্লেখিত বর্ণনা মোতাবেক কাঁচা ঘাস সংরক্ষণের জন্য তোমরা দলবদ্ধ হয়ে 50 সেমি, এই যে দেখো 50 সেমি গভীর, 50 সেমি প্রস্থ এবং 50 সেমি দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করো। মানে একটা গর্ত তোমাদের মাটি খুঁড়তে বলেছে, তাই তো গর্তে কাঁচা ঘাস সংরক্ষণ করো। তো এখানে কিন্তু কোনো উত্তর বলে নাই, বলেছে একটা গর্ত করো এবং এই উপরে যে কাঁচা ঘাসগুলো আছে ওইগুলো গর্তের মধ্যে সংরক্ষণ করো। তো এটার কোনো উত্তর নাই, এটা জাস্ট তোমাদের করতে বলেছে গর্ত করে। তো এটা তো আর কেউ গর্ত করতে যাবা না, আমি জানি। তো এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো দেখো আমাদের কিন্তু কমপ্লিট সব। এখন দেখো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কিছু লাঙল সুবিধা আছে। তো এটা তো দেওয়াই আছে। তারপর দেখো আমাদের এখানে আরো একটি কাজ আছে। দেখো এখানে বলেছে তোমার বাড়িতে যেসব কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, মানে যে স্টুডেন্ট ভিডিওটা দেখতেছো, তো তার কথা বলা হচ্ছে যে তোমার বাড়িতে যেসব কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার একটি তালিকা তৈরি করো। তৈরি তৈরি তালিকার সাথে এই পাঠে উল্লেখিত যন্ত্রের নাম মিলাও। মানে তোমার বাড়িতে যেসব কৃষির যন্ত্রপাতি আছে এবং এই রিডিং এর মধ্যে উপরে যে রিডিং গুলো আছে সেখানে যে যন্ত্রপাতি আছে নামগুলো মেলাও। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই।
তো এই যে দেখো আমার বাড়িতে যে সব আছে, এই যে দেখো পাওয়ার স্প্রেয়ার, সিড ড্রিল, বীজ যন্ত্র, তারপরে কম্বাইন হারভেস্টার, বাড়ির শস্য মাড়াই যন্ত্র, পাওয়ার রিপার তো এইগুলোই আছে। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। তো এটার পরে স্ক্রল করে আমরা নিচে চলে যাব। এই যে দেখো নিচে আমাদের আরো একটি কাজ আছে, তারপরে আর নাই, এই একটি কাজই আছে। দেখো এখানে বলেছে তোমার এলাকায় কি কি যন্ত্র দ্বারা মাছ, এই যে তোমার এলাকাবাসী কি কি যন্ত্র দ্বারা মাছ ধরেন তার একটি তালিকা তৈরি করো। মানে তোমার এলাকাবাসীরা কি কি যন্ত্র দ্বারা মাছ ধরেন, তো চলো আমরা একটি তালিকা তৈরি করি। এই যে দেখো আমাদের প্রশ্নটা উপরে দেওয়া, আর এই যে দেখো কি কি যন্ত্র দ্বারা মাছ ধরেন। এই যে জালের প্রকার, ঝাঁকি জাল, এই যে যন্ত্রপাতির নাম, ঝাঁকি জাল, খ্যাপলা জাল, ঠেকলা জাল, ধর্মজাল, খরা জাল, বের জাল, কারেন্ট জাল, বাঁশের তৈরি সরঞ্জাম, এই যে পালো চাই, তারপরে পলো চাই, বিয়াই, আন্তা, দারকি, খুচন। তারপরে দেখো এখানে আছে বড়শি অন্যান্য, সাধারণ বড়শি, ছিপ বড়শি, বর্ষা, কোচ, টেটা। ঠিক আছে, এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কাজ কমপ্লিট। তো পরবর্তীতে এই প্রশ্ন, টিক চিহ্ন আর এই সৃজনশীল প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।